আমি আপনাদের এখানে আসার আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছিলাম। সেখানে জরুরি বিভাগে মুমূর্ষ অবস্থায় আমাদের এক ভাই চিকিৎসাধীন। আজ দুপুরবেলা গুলিবিদ্ধ হয়েছেন বাংলাদেশের দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, সত্যের পক্ষে অকুতোভয় এক কণ্ঠস্বর, অন্যায়, অবিচার, জুলুম, আধিপত্যবাদের বিরুদ্ধে দুঃসাহসী এক ব্যক্তিত্ব, এক যুবক, এক তরুণ, জনাব শরীফ ওসমান হাদী। আমি একটা কথা বলি যে বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা। আমার আব্বাজান মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলী একটা কথা বলতেন যে বাংলাদেশটা যেইভাবে গড়ে উঠেছে, বাংলাদেশের মানুষের যেই স্পৃহা নিয়ে তারা বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছে, এই দেশের প্রতি ইঞ্চি মাটি আমাদের জায়নামাজের মাটি। এই মাটিতে আমরা আল্লাহর দরবারে সেজদা দেই। 190 বছর লড়াই করে এই মাটিকে ব্রিটিশের গোলামীর জিঞ্জির থেকে আজাদ এবং মুক্ত করা হয়েছে। এই দেশটাকে গড়ার জন্য তৎকালীন সময়ে পূর্ববঙ্গকে, যেটা মুসলিম প্রধান এলাকা ছিল, এই মুসলিম প্রধান পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গের আধিপত্য থেকে মুক্ত করার জন্য আমাদের পূর্বপুরুষরা অনেক লড়াই সংগ্রাম, অনেক কিছু করেছেন, ত্যাগ কোরবানি স্বীকার করেছেন। 1947 সালে যখন দেশটা বিভক্ত হয় গোটা ভারতবর্ষ, তখন এই জনপদের মুসলমানেরা তারা ভারতের সাথে থাকে নাই, তারা দিল্লির গোলামীকে মানে নাই, তারা ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশ নামক ক্ষুদ্র একটা অংশকে ভারতের মানচিত্র থেকে আলাদা করেছিল শুধু একটা ইচ্ছা এবং অভিপ্রায় নিয়ে, একটা চাওয়া পাওয়ার জন্য। সেটা ছিল যে আমরা এমন একটা দেশ পাবো, এমন একটা রাষ্ট্র আমরা পাবো, যেই দেশ, যেই রাষ্ট্র, এটা অনেক বড় না হতে পারে, অনেক সম্পদশালী না হতে পারে, অনেক শক্তিশালী না হতে পারে, অনেক দারিদ্র্যের কষাঘাত থাকতে পারে, অনেক অভাব অনটন থাকতে পারে, আমরা না খেয়ে থাকা লাগতে পারে, কিন্তু শুধু একটাই প্রত্যাশা ছিল, একটা দেশ হবে যেই দেশের সংবিধান হবে ইসলামী সংবিধান, যে দেশে আল্লাহর কোরআনের বিধান চলবে, যে দেশে ইসলামী শরীয়তের শাসনতন্ত্র প্রতিষ্ঠা হবে, ইসলামী নিজাম কায়েম হবে। শুধু এক স্বপ্ন নিয়ে এদেশের মানুষ এই ভারতের মতো বিশাল শক্তির সাথে টক্কর দিয়ে দিছে। মুহতারাম হাজিরিন, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে যাদের সাথে আমরা জোট বেঁধেছিলাম, সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানগুলো 24টা বছর শাসনের নামে আমাদেরকে শোষণ করেছে, জুলুম করেছে, অধিকার দেওয়ার কথা বলে অধিকারগুলো শুধু হরণ করেছে, ভ্রাতৃত্বের কথা বলে আমাদের উপর প্রভুত্ব ফলাতে চেয়েছে, আমাদেরকে অধিকার না দিয়ে গোলামীর শিকলে আবদ্ধ করে রাখতে চেয়েছে। এই করতে করতে কোরআনের শাসনের কথা বলল, অথচ দিল আমাদেরকে বৈষম্যের শাসন, ইনসাফের শাসনের কথা বলে আমাদের অধিকারগুলো কেড়ে নিল। আমরা বড় নির্যাতিত, নিপীড়িত এক জাতি। 190 বছর লড়াই করলাম যাদের বিরুদ্ধে, মুক্ত হলো, দেশ স্বাধীন হলো। আমরা স্বপ্ন দেখলাম আল কোরআনের শাসন হবে, ইসলামী শাসন কায়েম হবে, কোরআনী শাসন ব্যবস্থা, কোরআনী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। কিন্তু এই খান পাঠানগুলো 24টা বছর সেই স্বপ্ন পূরণ হতে দেয় নাই। এরপরে আসলো আরেক যুগ। আমরা বৈষম্যের বিরুদ্ধে
অত্যাচার, অবিচার, জুলুমের বিরুদ্ধে বীর বাংলাদেশের মানুষ পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। 60 কোটি মানুষ লড়াই করলো, ঝাঁটাপেটা করে ওদেরকে বিদায় করলো। বাংলাদেশটা নতুন করে আবার পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীন হয়ে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র অভ্যুদয় হলো। এদেশের মানুষ তখন মনে করলো যে এবার তো আর ব্রিটিশের সাদা চামড়ার শাসকও নাই, আর ওই সমুদ্রের 7 সমুদ্র 13 নদীর ওই পার থেকে পশ্চিম পাকিস্তানের শাসকও নাই। এখন তো আমরা আমাদের দেশের মানুষের দ্বারাই শাসিত হব, এখন আমরা ভাই ভাই মিলে থাকতে পারবো। দুর্ভাগ্য, বিগত 55 বছর এদেশের মানুষের সেই স্বপ্ন পূরণ হয় নাই। নানা ভাবে এই দেশ, এই জাতি আমরা বঞ্চিত রয়ে গেলাম। শেষ 2024 সালের জুলাই মাসে এদেশের ছাত্র জনতা, ইয়াং জেনারেশন, যুবক তরুণরা অকাতরে রক্ত দিল। কোন যুদ্ধ পরিস্থিতি ছাড়া বেসামরিক বাহিনীর হাতে এইভাবে অকাতরে মানুষের জীবন দান বাংলাদেশের মতো এটা নজিরবিহীন ঘটনা পৃথিবীতে। বাংলাদেশের 64টা জেলায় এমন কোন জেলা পাওয়া যাবে না যেখানে জুলাই বিপ্লবের সময় এদেশের যুবক, তরুণ, ছাত্ররা, এমনকি শিশুরা পর্যন্ত সেই ফ্যাসিবাদী শক্তির বর্বর আক্রমণে প্রাণ দিয়েছে, শাহাদাত বরণ করেছে, জীবন দিয়েছে। সহস্রাধিক তাজা প্রাণ ঝরেছে 15 থেকে 20 দিনের এই জুলুম এবং নির্যাতনে। অবশেষে 5ই আগস্ট সেই বিপ্লব সার্থক হলো, অভ্যুত্থান সফল হলো। অত্যাচারী, ফ্যাসিবাদী, খুনি শক্তি দেশ থেকে উৎখাত হলো। আমরা মনে করলাম যে এবার ধীরে ধীরে যারা এতটা দিন, বিগত প্রায় 15-16 বছর যেই শক্তিগুলো নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, বাড়িঘর ছেড়ে থেকেছে বছরের পর বছর, কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর জিন্দানখানায় কাটিয়েছে, তারা হয়তো এবার ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে দেশ বিরোধী শক্তির হাত থেকে রক্ষা করবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, কিছুদিন পর থেকেই যারা বিগত সময়ে নির্যাতনের শিকার হয়েছিল তাদের মধ্যে পরস্পর শুরু হয়ে গেল কামড়াকামড়ি।